বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা ঘরে ঘরে সবাই এক থেকে দুইজন তো ব্লগার আছি। মোটামুটি অনেকে ভিডিও করতে পছন্দ করি বা অন্য কারো ভিডিও দেখে ইন্সপায়ার্ড হই। বাট দিন শেষে কিন্তু আমরা সবাই মানুষ, আর আমাদের সবারই একটা পার্সোনাল লাইফ আছে। আমাদের পার্সোনাল লাইফগুলো আমরা সব কিছু কিন্তু পাবলিক করি না। আসলে 4 মিনিট 5 মিনিটের একটা ভিডিওতে আমরা কখনোই আপনাদেরকে আমাদের পুরো দিন বা পুরো সময় কি করেছি সব কিছু দেখাই না। শুধুমাত্র আমাদের হ্যাপি মোমেন্ট, আমাদের অ্যাচিভমেন্টগুলো দেখাতেই পছন্দ করি। বর্তমানে কোনো ব্লগার বা ইনফ্লুয়েন্সারের ডিভোর্স হলে জিনিসটাকে এমনভাবে প্রেজেন্ট করা হয় যে দুনিয়াতে শুধুমাত্র তারই ডিভোর্স হয়েছে, আর সেই তার হাজব্যান্ডের সাথে বেশি ভিডিও করেছে, মাখামাখি করে ভিডিও দিয়েছে, তাই হয়তো বা তার ডিভোর্স হয়েছে। বাট আসলে কি তাই? এই সোশ্যাল মিডিয়া যখন ছিল না, ব্লগিং যখন ছিল না, তখন কি ডিভোর্স হতো না? বা যারা ব্লগার না তাদের কি ডিভোর্স হয় না? অবশ্যই হয়। নিজের লাইফ পার্টনারের উপর কতটুকু কনফিডেন্স থাকলে সে এভাবে তার লাইফ পার্টনারকে নিয়ে কনফিডেন্টলি সোশ্যাল মিডিয়াতে ভিডিও দিতে পারে, সেটা আসলে একজন মেয়েই জানে। সো আমি জানি না যে কি হয়েছে, বাট এই জিনিসটা নিয়ে আসলে এত কন্ট্রোভার্সি করা, এত নেগেটিভিটি করার কোনো কিছুই নেই। সেদিন খাওয়া দাওয়া করে রুম টুম গুছিয়ে দেন এখানে চলে আসি আমার শপে। আমাদের নতুন একটা শিপমেন্ট আসে, আর নতুন শিপমেন্টে কিন্তু আমাদের অনেক নিউ প্রোডাক্ট আসছে। আর এখানে আমি আনপ্যাক করছিলাম। এখানে আমাদের এই যে ক্লিনজিং স্পঞ্জগুলো আসছে। যারা আমার ব্লগ দেখেন তাদেরকে কিন্তু আমি টুকটাক আমার ব্লগের মাধ্যমে সুন্দর করে আমাদের যে নতুন প্রোডাক্টগুলো আসে সেগুলো দেখানোর চেষ্টা করি। আর এই যে আপনাদের সবার পছন্দের ফেরি স্ক্রাব সোপটা চলে আসছে, এটা এত ভাইরাল আর এটা পুরো এত এত চেয়েছেন, এটা কিন্তু চলে আসছে আমাদের পেজে। আর ওদিন আমাদের পেজে বেশ কিছু পার্সেলের কাজও ছিল। সো পার্সেলগুলো রেডি করা লাগছিল। আর আমরা যেহেতু দুজন মিলে আমাদের পেজে সব কাজ হ্যান্ডেল করি, এরপর ভাবলাম যে একটুখানি স্কিন কেয়ার করা দরকার। আর আমি স্কিন কেয়ার বলতে ওদিন পাপায়ার ফেসের স্ক্রাবটা ইউজ করি। এই স্ক্রাবটা একদমই দানা দানা না, অনেক মাইল্ড আর অনেক সফট। সো এটা আমি অনেক সময় দেখা যায় ফেস প্যাকের মতো অ্যাপ্লাই করি ফেসে 10 মিনিট রেখে দেন রিমুভ করে ফেলি, আর স্কিনটা এত ফ্রেশ লাগে। এই যে স্কিনটা দেখতে এত গ্লোয়িং লাগছিল, আমি কিন্তু জাস্ট একটুখানি লিপস্টিক দেওয়া আর ফেসে কিছুই দেওয়া ছিল না। আচ্ছা, এখন আমি আমার একটা হ্যাপিনেস আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমি বেশ কিছুদিন যাবতই চাচ্ছিলাম যে আমার জন্য গোল্ডের কিছু একটা কিনবো। আসলে আমি কোনো ডিসিশন নিয়ে যাইনি যে কি কিনবো, জাস্ট নিজে থেকে চিন্তা করলাম যে কিছু একটা কেনা দরকার। এখন গোল্ডের দাম অনেক বেশি, আর ইন ফিউচারে আরও বাড়বে আমি সেটাও জানি। আমি টুকটুক করে নিজের জন্য একটু একটু করে গোল্ড করার চেষ্টা করি যখনই আমার কাছে একটুখানি টাকা হয়। আর আপনাদের ভাইয়াও আমাকে টুকটাক হেল্প করেছে এটা করার ক্ষেত্রে। সো ভাবলাম যে একটুখানি গোল্ড কিনেই ফেলি। সো আমি ছোট্ট একটা কানের দুল কিনেছি। আসলে নিজের টাকা দিয়ে নিজের শখ পূরণ করার মধ্যে না একটা আলাদা রকম শান্তি আছে, যেটা আসলে দুনিয়ার কোথাও পাওয়া যায় না। আমি ছোট্ট একটা বিজনেস করি, আর আমার বিজনেস থেকে আমি আর্ন করি। সো যতটুকু যা আমি করি, আমি নিজের স্বপ্নগুলোকে সবসময় নিজেই পূরণ করার চেষ্টা করি। আমি কখনোই চাই না যে আমার স্বপ্নগুলো অন্য কেউ পূরণ করে দেখ বা কাউকে বার্ডেন করে কোনো কিছুর জন্য ফোর্স করে কোনো কিছু করতে। জাস্ট আমার একটা খারাপ জিনিস হচ্ছে যে কোনো কিছু আমার মাথায় একবার আসার পর ওইটা না করা পর্যন্ত আমার একদমই শান্তি লাগে না। মানে কোনো কিছু আমার লাগবে মানে লাগবে, আর এটা যদি আমার হাতে থাকে যে এটা আমি এখন করতে পারবো, এটা আমি করেই ছাড়ি। আর আমি সবসময় চেষ্টা করি যে অনেক কষ্ট করার। কষ্ট মানে আমি প্রচুর হার্ডওয়ার্ক করি আমার নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। সেটা হতে পারে ঘুরতে যাওয়া, হতে পারে আমার পছন্দের কিছু কেনা। আমি সবসময় আমার নিজের স্বপ্নগুলোকে প্রায়োরিটি দিই, কারণ আসলে দিন শেষে নিজেকে ভালো রাখার দায়িত্ব আমার নিজের, অন্য কেউ আমাকে কখনোই ভালো রাখবে না। সো এই যে আমি ছোট্ট একটা কানের দুল কিনি, আমি নিজেকে নিজে গিফট করি। আমি আমার ছোট থেকে ছোট অ্যাচিভমেন্টও আপনাদের সাথে শেয়ার করি, তাই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আসলে স্বপ্ন শুধু দেখতেই হয় না, স্বপ্ন পূরণ করার জন্য অনেক হার্ডওয়ার্ক করতে হয়, কঠোর পরিশ্রম করতে হয়, তাহলেই যে কোনো কিছু আপনার নিজের কাছে আপনি পাবেন। জাস্ট অন্য কারোটা দেখে হাই হতাশ করলে কখনোই সেটা আপনি আসলে অ্যাচিভ করতে পারবেন না। আর ওই দিন আমার বর্ণনাস বাসায় পুডিং বানায়। আপুর হাতের পুডিং আমার অনেক পছন্দ। আগে দেখা যেত পুডিং আমি বাইরে গেলেই খেতাম, বাট আপু যখন থেকে বাসায় বানায় তখন কিন্তু আমি এরপর থেকে আর বাইরের পুডিং একদমই খাওয়া ছেড়ে দিয়েছি। আর এটা এত মজা হয়েছে। আর বাসায় কিন্তু এই পুডিংটা শুধুমাত্র আমার রিকোয়েস্টেই বানানো হয়। আমি একবার মুখ দিয়ে বের করি আর আপু সেটা বানিয়ে দেয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।